হযরত মুয়াবিয়াহ ইবনু হাকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে নামাজ আদায় করি। যখন মুসল্লিদের মাঝে থেকে একজন হাঁচি দিল তখন আমি ইয়ারহামুকাল্লাহ বললাম। ফলে লোকজন আমার প্রতি দৃষ্টি ক্ষেপণ করল। আমি বললাম, তোমাদের মা সন্তানহারা শোকাহত হোক। তোমাদের কি হল যে তোমরা আমার দিকে এমন করে তাকাচ্ছ? মুসল্লিরা আমাকে নীরব করানোর জন্য নিজ নিজ রানের উপর হাত দিয়ে মারতে লাগল। আমি যখন লক্ষ্য করলাম তারা আমাকে চুপ থাকতে বলছে, তখন আমি নীরব হয়ে গেলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করলেন। আমার মাতাপিতা তাঁর জন্যে উৎসর্গ হোক। তার চেয়ে এত চমৎকার শিক্ষাদানে কোনো শিক্ষক তার পরবর্তীকালে বা তার পূর্ববর্তীকালে আমি দেখিনি। তিনি আমাকে না ধমকি দিলেন, না মারলেন, না বকলেন। তিনি শুধু এতটুকু বললেন, এ নামাজে মানবীয় কথাবার্তা বলা উপযুক্ত নয়। নামাজ হল তাসবিহ পড়া, তাকবীর বলা ও কুরআন পড়ার নাম। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি বলেছেন। আমি বললাম, হে আল্লাহর রসূল, আমি জাহিলি যুগ ত্যাগকারী এক নতুন বান্দা। আল্লাহ আমাদেরকে ইসলামে নিয়ে আসছেন। আমাদের মধ্যে অনেকে গণকের কাছে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের কাছে আসবে না। আমি আবেদন করলাম, আমাদের অনেকে শুভ লক্ষণ মানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা এমন একটা বিষয় যা তারা নিজেদের মনের মধ্যে পেয়ে থাকে। তা যেন তাদেরকে কোনো কাজ থেকে বিরত না রাখে। মুয়াবিয়াহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আবার বললাম, আমাদের মধ্যে এমন কতগুলো লোক আছে যারা রেখা টানে, ভবিষ্যদ্বাণী করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নবীদের মধ্যে একজন নবী রেখা টানতেন। অতএব কারো রেখা টানা এ নবীর রেখা টানার সাথে মিল থাকলে ঠিক আছে। মুসলিম মিশকাত সংকলকের উক্তি, তিনি বলেন, আমি ওয়ালাকিন্নি শাকাতুকে সহিহ মুসলিম ও হুমায়দির পুস্তকে এভাবে পেয়েছি। তবে জামিউল উসুলের লেখক লাকিন্নি শব্দের উপর কাজা শব্দের দ্বারা বিশুদ্ধতার প্রতি ইশারা করছে। মুসলিম ৫৩৭, নাসাই ১২১৮, দারিমি ১৫৪৩, সহিহ ইবনু খুজায়মা ৮৫৯। মিশকাতুল মাশাবিহ ৯৭৮। হাদিসের মান সহিহ।